গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসা আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। আজকের বারটা হচ্ছে বুধবার আর ব্লগটা তোমরা পাচ্ছ শুক্রবারে। তার কারণ কাল আমি এডিট করতে পারিনি, তো ওই জন্য একদিন লেট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। মানে পুজো দিয়ে চা খেয়েছি, চা খেয়ে চলে আসলাম টিফিন বানানোর জন্য। মার জন্য রুটি বানিয়ে নিয়েছি, তবে মা বানিয়েছে রুটি, আটা মাখা ছিল, মা রুটি বানিয়ে নিয়েছে। আর মার জন্য আমি মিষ্টি কুমড়ো আলু ভাজা করে দিয়েছি, মাকে দিয়ে দিয়েছি রুটি। আর আমি খাবো ভাত, আমি আর আমার সোনা ভাত খাবো, কারণ সকালবেলা সোনা ভাত খায়নি। তো ওই জন্য এখন গরম ভাত রান্না করে নিয়েছি আর বরবটি আলু ভাজা করেছি, আমিও খেয়েছি, সোনাকেও খাইয়ে দিয়েছি। ভাত খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম ঠাকুর ঘরে। সকালবেলা তো একবার পুজো দেওয়া হয়েছে, এখন আবারও দেব। এখন দেব আম দুধ, কারণ অম্বুবাচিতে তো আম দুধ দিতে হয়। তো কটা দিন দেওয়া হয়নি, কারণ কি দুধ পাইনি জানো তো। কালকেও মা কসিংগেট গিয়েছে, যে দেখেছে কিন্তু দুধ পাইনি। তো আজকেও আমি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি, দুধ আনা হয়নি। তো এখন দুধ নিয়ে এসেছে, তো ভাবছি না নাইটিটা চেঞ্জ করে দিয়ে দিই, কারণ কি আজ রাতে অম্বুবাচী ছেড়ে যাবে, তো কখন বা দেবো আমদুধ। তো বন্ধুরা, বাটা নামিয়ে চলে আসলাম রাস্তায়। বাজে এখন 12টা 2। কালকের ব্লগে এখনও এডিট করা হয়নি, করব আস্তে ধীরে, কারণ ব্লগ এডিট করেও আমার লাভ নেই। আজ তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো না। কাল রাত 2টোর সময় আমার 50 অ্যালার্ট দিয়ে দিয়েছে, তার কারণ আছে। তো তোমরা তো ভাইরাল লোকমন দাদাভাইকে কম বেশ সবাই চেনো। দাদাভাই অনেক অনেক ফুলের ভালোবাসা দেয় সবাইকে, অনেক ভালো মনের মানুষ। শুধু দাদাভাইকে একটু টাইম দিতে হবে অনেক অনেক ফুলের ভালোবাসা নেওয়ার জন্য। তো দাদাভাই দিনে 3টে লাইভ করে, বিকেলবেলা করে, রাতে 8টার দিকে আসে লাইভে, আবার 1টার দিকে আসে। তো আমি বিকেলবেলা খুব একটা টাইম দিতে পারি না, আর রাতে 8টার সময়ও টাইম দিতে পারি না। বুঝতেই পারো রান্নাবান্না থাকে, খুব একটা লাইভে টাইম দিতে পারি না। তো কাল রাত আমি 1টার সময় দাদাভাইয়ের লাইভে যুক্ত হয়েছি। দাদাভাই 2 ঘন্টা লাইভে ছিল, 1টার থেকে 3টা অবধি লাইভে ছিল। আমি কিন্তু দাদাভাই যখন লাইভে এসেছে তখন থেকে যুক্ত হয়েছি শেষ পর্যন্ত, কিন্তু ফুলের ভালোবাসা পেলাম না। এত এত কমেন্ট করেছি, দাদাভাই একটা কমেন্টও দেখলো না। দেখবে কি করে এত হাজার হাজার কমেন্ট? কার কমেন্ট দেখবে বলো? এটা হলো ভাগ্যের ব্যাপার। তো দাদাভাইয়ের সামনে যে কমেন্টটা আসছে সেটাই দাদাভাই মানে দেখছে। হাজার হাজার কমেন্ট, বুঝতেই তো পারছো। তো দাদাভাইয়ের ভুল কিছুই না, ভুল হলো আমাদের ভাগ্যের। জানি না, আমার বিশ্বাস, তবে আমি একদিন না একদিন দাদাভাইয়ের থেকে ফুলের ভালোবাসা পাবো। তো আমি মানে খুব একটা টাইম দিতে পারি না বিকেলবেলার, রাতে 8টার সময়, কিন্তু কাল রাতে 1টার সময় টাইম দিয়েছি 2 ঘন্টা। দাদাভাই যখন থেকে লাইভে ছিল শেষ পর্যন্ত টাইম দিয়েছি, কিন্তু ভাগ্যে ছিল না। তো দেখি কবে ভাগ্য হয়। তো তাই আর কি, লাইভ দেখলে অনেক নেটের দরকার, মানে আমার তো 5G ফোন না। তো তাই আর কি কাল রাত 2টোর সময় 50 অ্যালার্ট দিয়ে দিয়েছে, ওই জন্য এখন আর ব্লগ শেয়ার করতে পারবো না আজকে। তো এখন ভাবছি আমার একটা 5G ফোন নেওয়া খুবই জরুরি, কিন্তু জানি না কপালে আছে কি না। যারা ভিডিও করে তাদের জন্য 5G ফোন লাগেই, তো কি হয় জানি না কপালে। নেওয়ার তো ইচ্ছা আছে একটা 5G ফোন। আর লোকমন দাদাভাই অনেক ভালো, সবাইকে ফুলের ভালোবাসা দেয় অনেক অনেক। লোকমন দাদাভাইকে যত তুমি টাইম দিবে তত তুমি ফুলের ভালোবাসা পাবে। তো এখন চেষ্টা করছি দাদাভাইকে টাইম দেওয়ার, কিন্তু জানি না ভাগ্যে কবে আছে আর কবে পাবো ফুলের ভালোবাসা। তবুও আমি পাশে আছি দাদাভাইয়ের, ফুলের ভালোবাসা পাই বা না পাই তবুও আমি পাশে আছি, একদিন না একদিন ঠিক পাবো। তো যাই হোক, চলো অনেক কথা বলে নিয়েছি, এটাই তোমাদেরকে বলতে আসলাম রাস্তায়। তো এখন দুপুরে রান্নাও করতে হবে। এখন করব হলো, দেখি কি করি, মিষ্টি কুমড়ো কেটে রেখেছি আর পটলের খোসা বাটা করব। তো আজ আমি ফার্স্ট টাইম করব, তো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করব কিভাবে বাটা করি। তো যাই হোক, চলো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি পটলের খোসা বাটা করছি। তো বন্ধুরা, জীবনে প্রথম
পটলের খোসা বাটা করে খাবো। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আমি তো আজ প্রথমবার খাবো, যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমে আমি পটলের খোসাগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুন তোমরা পরে দিলেও পারো, যখন তেলে ভাজবে তখন দিলেও হবে, আমি আগেই দিয়ে দিয়েছি। তো আমার পেস্ট করা হয়ে গেছে পটলের খোসাগুলো। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু করে কালো জিরে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে এই তো এখন পটলের খোসা বাটাগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। দেখো পটলের খোসা বাটা রেডি। আর করেছি আলুর বড়া, আলু পেঁয়াজের বড়া আর কি। কাল যে মিষ্টি কুমড়োর বড়া করা হয়েছিল একটুখানি পিঠালি রয়ে গেছে, তো ওর মধ্যে আলু কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে আরও একটু বেসন দিয়ে বড়া করে নিয়েছি। আর করেছি মিষ্টি কুমড়োর পাতলা ঝোল, দারুণ লাগে খেতে। তো যাই হোক, রান্নাবান্না শেষ। মাকে আর তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। আমি এখন খাবো না, আর একটু পরে খাবো। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই না আমাকে বলে নিয়ে আসবে বলে, জানো তো। ও না বলে আর কি কাজের থেকে এসেছে, তো ওর জন্য তো আমি রান্না করিনি। কারণ হচ্ছে রান্না করে রাখলে না ও কখনো কখনো আসতে চায় না, তো ঠান্ডা ভাত থেকে যায়, ভালো লাগে না ঠান্ডা ভাত খেতে বেশি। তো ওই জন্য আর কি ওর জন্য রান্না করিনি। তো এখন এসেছে, তো ওকে ভাত দিয়ে আমি আবারও ভাত বসিয়েছি। সকাল থেকে 3বার ভাত রান্না করা হয়ে গেছে, রাতে আরও একবার হবে। তারপরে ভাত হওয়ার পর আমিও খেয়ে নিয়েছি ভাত। জানো তো পটলের খোসা বাটা এত টেস্টি হয়েছে, কি আর বলবো তোমাদেরকে। বাটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি জানো। তো বন্ধুরা বাজে এখন রাত 9টা। বিকেলবেলা ক্যামেরা অফ করেছি, আর অন করা হয়নি। একদম ভালো লাগছিল না জানো তো, ভিডিও করতে একদম ইচ্ছে করে না। ওই জন্য এখন আমি ডেলি ব্লগ করি না, একদিন করলে 4 দিন বন্ধ, তারপর আবার ব্লগ করি। একদম এনার্জি থাকে না শরীরে, এত গরম কি আর বলবো। শর্ট ভিডিও তো এখন করিই না, রেডি সেডি হয়ে ভিডিও করা একদম অসম্ভব, মানে প্রচণ্ড গরম। গরমের মধ্যে রেডি সেডি হয়ে কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, এখন তো রাতের রান্না করে নিচ্ছি। এখন করছি হলো ডাল চচ্চড়ি হয়ে গেছে, এখন করব। এদিকে মাছের মাথা ভাজা বসিয়ে দিয়েছি, বেগুন দিয়ে রান্না করব মাছের মাথা দিয়ে। সোনাকেও ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রথমে আমাদের খাটে ঘুমিয়েছে, এখন মার খাটে, মানে উঠে গেছিলো তো মা মার খাটে নিয়ে এসেছে, ওই জন্য মশারি লাগিয়ে নিয়েছে। তো যাই হোক, বাজে এখন 9টা 40। তো আমার রান্না প্রায় শেষ। এই তো মাছের মাথার তরকারি হয়ে গেলে তারপর খেয়ে নেব ভাত। চলো ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।